যাকে মা মা বললি, কেমন মাকে তোরা মা বলে স্বীকৃতি দিছিস? তোদের কেমন মা, কেমন জল্লাদ মা? তোদের বাংলাদেশে ভাষা তিনি দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছে, আবার চাষটালে বসে কিছু হে আবার মা মা মেয়ে মা যা করিস তোর মা কও কথা কোন তোর মা ক্লিয়ার মা মাঝে মধ্যে কোনটা বিবৃতি দেয়, আমি কোন টুস করে ঢুকে পড়বো, আমি কোন তুই আজকে আয় কথা কোন তুই টুস করে আজকে ঢুকবি, তো আজকেই আইনাগরের মধ্যে ঢুকন হবে। আমার কথা হলো, যেটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি, তোমার এখানে আসার অধিকার আছে। খালি এখানে এই দেশে আসার অধিকার কেন, তোমার বেহেশতে যারও অধিকার আছে। তুমি আসছো, তোমাকে বেহেশতেই দেবো কথা কন না খেয়া। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ওই যে সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলা বাসারে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী। তো ক্ষমতায় থাকিবে বাবার দেশ। বাপ তোর বাপকে একাই দেশ শাসন করছে নাকি? তোর বাপকে একাই স্বাধীন করছে? তোর বাপ তো ছিল সেই আপনার পাকিস্তানে কথা কন না কে, আজকে আসছিল পাকিস্তানে, এই দেশ স্বাধীন করছে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আমার ভাই বুকের তাজা রক্ত বিলম্বিত করে দিয়েছে, মা বোনের ইজ্জত দিয়েছে, ইজ্জত তো তুই দিস নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا মদিনার ওই মাটির কলে মাইক আরো কমা দেওয়া, বুড়ো মানুষ পাইছে। তোমার চেহারা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, সাবিব খানের মতো। তোমার অন্তত একবারে ডিপ জলের চাই তো খারাপ। ওদের মুডটাই একবারে নষ্ট করে দিছে, বললাম কমা দিয়ে। মদিনার ওই মাটির কলে শুয়ে কামলে ওয়ালা জোর কর না বাবা, আর
আরো জোরে, জোর হইল না, ইজ্জত বলুন। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী অসহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। লা ইলাহা লা ইলাহা থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা হইতে দেবে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, আমাদের সিরাজগঞ্জ 3 জন মহিলা যদি জর্গা করে। আচ্ছা, জিকিরের সাথে কি আপনাদের কোনো সমস্যা আছে নাকি? জোরে বলুন। এখানে ইমানের হালাতে বুকে হাত দিয়ে বলবেন যে বাবার বাড়ি যে জিকির আওয়াজটা বের হয় সেটা কি বের হয়েছে? জোরে কম। জিকিরটা কাকে খুশি করবার জন্য করি? আরো জোরে, জোর হইল না। আল্লাহকে খুশি করবার জন্য জিকির যদি হয়, তো এই জিকির আওয়াজ এইরকম কেন? জিকির দাঁড়ায়ও যায়, শুয়েও যায়, বসেও যায়। সুবহানাল্লাহ কম। একটা দিনেতে দেখলাম না, বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে তোমাকে হাসপাতালে নিল, আর বাবার বাড়ি তো লুঙ্গি ঠিক মতোই ঘোলে। তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, জিকিরটা করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কথা বলুন। জিকির করুন লা ইলাহা লা ইলাহা। এই কারণে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি, তুমি আমার অর্ধঙ্গিনী, আমায় তুমি মানো গো খোদা, মুসার খোদাকে মানিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন গ্রাম এটা? চরাপচা পশ্চিম পাড়া, হিজবুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ওনার নামও তো আমার মনে নেই, হ্যাঁ, মোহাম্মদ লাল চাঁদ খান, বারাকাল্লাহু ফি হায়াতি সকলে নামে, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্যার একটিবার বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত
আমার নবীর আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আমল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সেই নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেওয়া মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব কখনো সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মার হবো, আরো জোরে বলে মার হবো। আজ সমাজের মধ্যে কোরআনের বিধান নাই বলে স্বামী স্ত্রী কলহ, বায়ে বায়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়েন, আমি বাদশু আনসারী ভালো করে জানি, ওরা শয়তানের নানি, আল্লাহ কাজের গনি। আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনে? সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, বান্দা কোরআন শরীফ দরবেশে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে, আমি কি তোর এতই পথ তোদের জন্য বানা রাখছি জান্নাতের মধ্যে সোনা শান্তির ঘর। জোরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা কোরআন শরীফ যদি ধরো, বসে বসে যদি পড়ো, মুখে যদি রাখো দাড়ি, এরপরে ছেড়ে দাও যদি নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আর পাও টিপে দিবে জান্নাতের মধ্যে হুরি আর নুরি। সুবহানাল্লাহ কর। আজ কোরআন আছে, মুখে মানি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন মানতে যাই না। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপরে পড়ে, এটা হয় বেগুনি কস্তুরি। এরপরে যদি আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতির উপরে পড়ে, এটা হয় গজমতি। আর আল্লাহর এক বিন্দু রহমত কোন মানুষের মধ্যে বলে, ওই মানুষটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নবী দুনিয়ার বুকে তিনটা জিনিস ভালোবাসলেন। নবী সর্বপ্রথম ভালোবাসলেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার রসুল ভালোবাসছেন নামাজকে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস ভালোবেসেছেন? রসুল ভালোবাসছেন 3টা। সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। আজকে 3টা সাবজেক্টের উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুণে আমি আল্লাহ দূর করে দিব। এবারে জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীর কাছে চলে আসলেন মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল সিল্লে এখন মারহাবা। জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারে না। ও নবীজি, আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ কিন্তু সব অভাবগুলো দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল রে, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাই এখন মারহাবা। কবরের মধ্যে আমাদের কি হবে সেই চিন্তায় রসুল অস্থির। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার নবী উম্মতের জন্য কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া একটা কবরের উপরে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি পাততে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান নূর চুমকেছে। পা আম্মা মান সাকলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে যেমন ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আহারে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, রাসূল এসেছে। মারহাবা বললেন না? এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয় আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো একটা কুস্তি মানুষ বাদান বের হয় আসলেন। আল্লাহ নবীরে এই দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল, দুইটা লোকের কারণ কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, বিধায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ আর রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে, ডেকে ডেকে বলে, রসুল গো, এই প্রথম নাম্বারে যে লোকটাকে দেখানো হলো, লোকটা জীবনেও নামাজ ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ ঘৃণা করেছে, আল্লাহ বিধিবিধান মানছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, বুঝলাম, প্রথম নম্বরের মানুষের কারণটা বুঝলাম। ও জিবরাইল, দুই নম্বরে যেই মানুষটাকে দেখাইলে, এই মানুষটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, রবি গো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করে
চলেছে, ঘৃণা করে গ্রিপ করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে নাই বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। ও বাজার, হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ কবরের মধ্যে বাঁধান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। তাহলে কবি বলেছে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, ঘুরিয়া বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজার, আগুনের বিষাক্ত সাপ যখন দেওয়া হবে, এই সাপটা একটা বার যখন কামড় দিবে 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজার নাই? আমার দেল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর না, আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু পড়ুন না কে, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর। ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহর নামাজ কাজা কইর। আরে শোনা, একদিন মসজিদে নামাজ পড়তেছি, ফরজ শেষ, নফল নামাজে নিয়ত করছি, কিন্তু মসজিদের আপনার পশ্চিম পাশে বাজানে একটা মাঠ আছে, কিন্তু একটা গাছ আছে, গাছের সাথে এলান দিয়ে একটা বুড়া মানুষ গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিছাইয়া দিমু আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ বললেন না? হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজার রাই ওয়াহিয়া ইলবাসরিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি দৌড়া ওই কাছে যা দেখি একজন বুড়া মানুষ বাজান গান গাচ্ছে, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাক খাচ্ছে। আল্লাহ নবী বললেন, বড়কে সম্মান করো আর ছোটকে তোমরা স্নেহ করো। এদিকে মুরব্বী মানুষ, গালিও তো দেওয়া যাবে না। আমি চাচার কাছে বসিয়া সুন্দর করে বুঝলাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে, বাতি যে এর সে আলো ভালো গায়ান জানি। কম মনে করেন না। আমি বললাম কিভাবে, আর উনি কি উত্তর দিল যে আমি আরো ভালো গান জানি। আমি তখন বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, হুজুর আপনি গায়ান গান। আমি তখন চাচাকে সুন্দর করে বুঝ দিলাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যে আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। চাচা তখন বলে, বাতি যে বইলে ফেলো। কথা বুঝতেছেন না? আমি তখন বুঝাইলাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বললো বলে ফেলো। আমি তখন বললাম, চাচা রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোর কলমার হাওয়া।
চাচা আমার জবান থেকে এই কথা শুনবার পর চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? চাচা বলে ভাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই নাই, তবে তোমার কথায় হাদিস দিয়া কোরআন দিয়া সুন্দর করে যখন বুঝ দিছে আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে থেকে তওবা করলাম ও ভাতিজা, আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখবে তওবা করলাম জীবনে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না। সিল্লে এখন মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইটা খাওয়াইলে আল্লাহ হেদায়েত নসিব করিবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে, জোর হইল না। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ বললেন না? কে বলতেছে? আরো জোরে। তাহলে আল্লাহ বলতেছে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, কে বলেন? আল্লাহ। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বললেন আমি আল্লাহ বিজ্ঞয় মহা কোরআনের কসম খা বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ এখানে বললো ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ খান। তারপরে আল্লাহ বলতেছে বিজ্ঞায় মায় কোরআনের কসম খা বলতেছি। আল্লাহ কেন কসম খাবে যাবে? আল্লাহর হতো টাকা পরে নাই। আমরা যখন কসম খাই একটা কথা যখন মানুষের কাছে যখন বলি, মানুষ যদি বিশ্বাস না করে আপনার ওই কথাটা বিশ্বাস করবার জন্য আমরা কসম খাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ বলে আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলে আমি বিজ্ঞায় মায় কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে আল্লাহ নেতার কথা বলছে কোরআনের মধ্যে, রাজনীতির কথা আল্লাহ নিজেই বলল। কে বলছে? আরো জোরে। তাহলে কোরআনের হক কথা 16টা বছর বলতে পারিনি। কত কর না কে? কয় বছর? 16 বছর বলতে পারিনি। স্টেজে উঠলেই আমাদের বলছে হুজুর হিসাব করে কথা বলেন, কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কেটে পায়ে ঝুলে দেবো। আয় আজকে আজকে ওই দিন তোর বাবা ক্ষমতায় ছিল, এখন তোর মা কোথায় গেছে? তোর মা আসতে বল, আমাদের ঠ্যাং কেটে হাতে ঝুলে দিবে। আজকে তোর ঠ্যাং কেটে হাতে ঝুলবে। আজকে আয় কথা কোন? টাঙ্গাইল মাহফিলে গেছি। আমার এলাকায় একটা নেতা, উনি দেশ স্বাধীনের পরে পলাইছে। কি করছে? আমার সাথে দেখা করতে আসে, তুমি এখানে কে? তোমাকে তো বাইক পেয়ে না। হুজুর স্বাধীনের পর পলাইছি। হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীনের পর। তা আমি বললাম পলাইছ কে? হুজুর উনি কাজে ফেললেন। এই সরকারের ক্ষমতা রাখার লেগে কি করিনি, কি করিনি, বাড়ির সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে পিটিয়েছি এই সরকারের ক্ষমতা রাখার জন্য। আর সেই ব্যক্তি এমন কাম করলো, নিজে বাসার জন্য টুক করে চলে গেল, আর আমাদের সাগরে বাসা ধুয়ে গেল। এখন আমরা বাসায় যেতে পারি না, বাড়ির যেতে পারি না, যেখানেই আমাদের পাশ সেখানে আমাদের দৌড়ের লেগে আছে। তাহলে যে মা জীবন বড়, যাকে মা মা বললি, যাকে মা মা বললি, কেমন মাকে তোরা মা বলে স্বীকৃতি দিছিস? তোদের কেমন মা, কেমন জল্লাদ মা? তোদের বাংলাদেশে ভাষা তিনি দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছে, আবার চাষটালে বসে কিছু হে আবার না না মেয়ে যা করিস তোর মা কতক্ষণ তোর মা ক্লিয়ার। মা মাঝে মধ্যে
কোনটা বিবৃতি দেয়, আমি কোন টুস করে ঢুকে পড়বো, আমি কোন তুই আজকে আয় কথা কোন, তুই টুস করে আজকে ঢুকবি, তো আজকেই আয়নাগরের মধ্যে ঢুকন হবে। আমার কথা হলো, যেটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি, তোমার এখানে আসার অধিকার আছে। খালি এখানে এই দেশে আসার অধিকার কেন, তোমার বেহেশতে যারও অধিকার আছে। তুমি আসছো, তোমাকে বেহেশতে দেবো, কথা কন না খেয়া। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, ওই যে সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওই দলের মানুষ বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইল সাবেক প্রধানমন্ত্রী। তো ক্ষমতায় থাকিবে বাবার দেশ। বাপ, তোর বাপকে একাই দেশ শাসন করছে নাকি? তোর বাপকে একাই স্বাধীন করছে? তোর বাপ তো ছিল সেই আপনার পাকিস্তানে, কথা কন না কে, আটকে আসছিল পাকিস্তানে, এই দেশ স্বাধীন করছে আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আমার ভাই, বুকের তাজা রক্ত বিলম্বিত করে দিয়েছে, মা বোনের ইজ্জত দিয়েছে, ইজ্জত তো তুই দিস নেই। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? ঘন্টা খানি যদি এইভাবে আলোচনা করি, শোনার জন্য রাজি? আপনারা রাজি না বাজি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে প্রতিবেদন শুনতে হবে। শুধু এই সময় না, ওই জামানের মধ্যে কোরআনের হক কথা বললে বাদাম, তাকে বাদাম গ্রেপ্তার করা হয়েছে, কথা বুঝতেছেন না? আমার নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, চিল্লে এখন মারহাবা। আমার নবী নবীর বাপ চাচাদেরকে ডেকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে নিয়ে যা বললেন, চাচা আমি যে একজন মোহাম্মদ, আমি যে একজন মানুষ, আমাকে কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ বিশ্বাস হয়। বলে চাচা আমি মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় মা হারাইয়ে এতিম হয়েছি গো চাচা, আমার জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। আপনারা বলুন আমার নবী কি মিথ্যে কথা বলছি? আমার নবীর চরিত্রে কোনো পথ নাই, যিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার যতগুলি নবী রাসূল পাঠাইছে, নবীদের চরিত্র পুত এবং পবিত্র, ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ কর। তাহলে আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, আর আমাদের দেশের ঘুষ করে নেতা, বদমাইশ নেতা তকবীর পাঠতে পারতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। সোর কি কর, ও তো উচ্চ কথা কর। ভালো করে দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে 100 মহিলাকেও জিনা করছো। চিনি না আমি? আমার ভাইরা আমার, এবার পাহাড়ে
যখন সব গর্ষিত হইলেন, নবীর চাচা আবু লাহাব বলে, বাতিজা কি জন্য তুমি আমারে ডাকছো? বলে, চাচা আমি একজন আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা, আমি একজন নবী, আল্লাহ কিন্তু আমাকে নবী বলে পাঠাইছে। ও চাচা, এখনো কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। এই কথা যখন কলমারও যখন দাবাত দিলেন, এক আল্লাহর যখন দাবাত দিলেন, আবু লাহাব বাদান সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে একটা পাথরও তুইলে আমার নবীর দিকে সুরে মারছে আর বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। যখন পাথর তুলে এইরকম করে নবীর দিকে যখন সুরে মারছে, আমার নবী আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার কথা তো আমি বলতে চাচ্ছি না, আমি তোমার কথা বললাম চাচা। আল্লাহ আমার আপন চাচা, আমাকে বললে তাব্বাত তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব, সর্বপ্রথম তোমার হাত আমি আল্লাহ আগে ধ্বংস করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন সর্বপ্রথম তোমার দুইটা হাতকে আগে ধ্বংস করা হবে। কারণ বলতে পারেন কারণটা কি? কারণ এই হাত দিয়ে বাদান ডেল দিছে, এই হাত তো কোনো ডেল দেয় নাই। এই হাত দিয়ে যখন ডেল দিছে, এই হাত দিয়ে এইরকম বাদান শক্তি বাদান সঞ্চয় করছে। এই জন্য আল্লাহ বললেন, আবু লাহাব রে, সর্বপ্রথম হস্তদয় তোমার দুইটা হাত ধ্বংস করা হবে, তারপরে তোমার পুরো বডির দায়িত্ব আমি আল্লাহ হাতে উঠা নিব। সিল্লে এখন মারহাবা। এমনকি এই যুবক, এই যাকে নাই আমাদের যাকে নাই বসো, গুলি হবে, গুলি গুলি। এ কি বাসে সিরাজগঞ্জ থেকে আসছি ডাকে, সেই আপনার কোন জেলা? রাজবাড়ী জেলা। ডাকিলে তুমি টুক করে উঠে দেবে। কেউ কি মিস কল দিছে তো? ওর মোবাইল থাকে কারেন্ট, বন্ধ করো মোবাইল। আমি আমার মোবাইল গলা চিপে দিয়ে ধরছি, তোমার মোবাইলে চিপে রাখো। ও চিল্লে পাল্লা করুক, ও আর শেষে বল কয়জন কয়টা ডার্লিং রিং দিছে তখন কথা বলি। আমার আপত্তি নেই, আমার সামনে থেকে ওঠা বসা আমি পছন্দ করি না। আমার ভাইয়ের আমার, এই যে কথা যে বলতেছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ কোরআনের কথা শোনাও তেমন ফরজ। সুবহানাল্লাহ কর। আর এই ফরজ ইবাদত থেকে কোন বিবেকে, কোন জ্ঞানে একটা সেরি রিং দিলে তুমি উঠে যাচ্ছ? কি যেন বলতেছিলাম? আবু লাহাব। আবু লাহাব বের বিবির নাম হলো উম্মে জামিল। এদিকে আবু লাহাব একটা নেতা, নেতার বউ নেত্রী। এরপরে বাজান আবু লাহাবের শ্বশুর হলো বাজান আবু জেহেল। আবু জেহেল উম্মে জামিলের আব্বা, তাহলে বাপ হলো নেতা, মেয়ে হলো বাজান নেত্রী, স্বামী হলো নেতা, বউ হলো বাজান নেত্রী। তার কিন্তু একটা পাওয়ার আছে, কি কোন পাওয়ার আছে কি না? আমার নবী কাবার চত্বরে বসে বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের মিয়া অর্থাৎ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাপড়টা বাঁধান আপনার কোমরে বাঁধান সুন্দর করে বাঁধছে। বাঁধা ডাইনি, কথা বুঝতেছেন না? যেমন আবু লাহাবের আপনার উম্মে জামিল, উম্মে জামিল যেমন ডাইনি ছিল, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এই ডাইনি, ওই ডাইনি এক সমান। কথা কোন? কারণ উম্মে জামিল কোরআনের কথা শুনতে পারে নাই, এই জন্য নবীকে মারার জন্য গেছে। আর এই ডাইনি আলেম ওলামাকে দেখতে পারে নাই, জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করছে। এমনকি যোগসৃষ্ট, এই যোগশ্রেষ্ঠ একজন হক্কানি আলেম, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে আপনার বিস্ফোরক করিয়া ইঞ্জেকশনের মাধ্যমে শহীদ করেছে।
হুঁশিয়ার সাবধান, ওরা কি কম হুঁশিয়ার নাকি? হুঁশিয়ার দেহে একটাকে ধরতে পারে না, বাবা পলা মামুর বাড়ি গেছে, কথা কন। ওরা হুঁশিয়ার দেখে বাড়িতে একটাও খুঁজে পাবেন না, কথা কন না কে? ওরা কি কম হুঁশিয়ার? আরো ওরা হুঁশিয়ার করতে চাচ্ছেন, ওরা খুবই হুঁশিয়ার। হুঁশিয়ার দেখে বাড়িঘর বউ বলবা ছাড়িয়ে ফাঁকে বলা রয়েছে, কথা কন। আরে কতদিন থাকবি? একটা একটা করে ধরা হবে, জেলের মধ্যে ঢুকানো হবে, এর বিচার হবে। তুমি যদি কাউরে ইটের ডাল দিয়ে থাকো 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডাল খাওয়া লাগবে, পাথরের ডাল। এখন এটা কি সরকার? হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যেদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো, খালি দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আসে তাহলে ইটের ডাল দিছে, পাথরের ডাল খাওয়া লাগবে, মনে রাখিস। এটা কয়া গেলাম, খালি এখন খালি দোয়া ইন্নুস পড়ে দাও। অর্থাৎ রোম আমার কথা তো বুঝতেছাও না, তোমাকে আর একটু বুঝোই। রমজান মাসে শয়তান একল শৃঙ্খলা করে আল্লাহ বন্দি করে রাখে, কথা বুঝতেছেন না? এই যে এই সরকার ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া কালাম পড়ো, দোয়া ইন্নুস, মানে এখন আর তোমার কেউ কিছু বলবে না। নির্বাচিত সরকার আসলেই খবর আছে, কি আছে? খালি জীবন পাড়া ডাকছে, আসো খেলা হবে, খেলা হবে। যেই পাবলিক খেলার কথা শুনে শুনে, যেই পাবলিক খেলার জন্য রেডি, বাবা খেলোয়াড় মাঠে নাই, বোরখা মুড়িতে পলাইছে। পাবলিক খেলার জন্য রেডি, তুই পালালি খে? খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এই উম্মে জামিল, আমার নবী কাবার চত্বরে বাদান কোরআন তেলাওয়াত করতেছে। উম্মে জামিল বাদান কাপড় কোমরে বাঁধছে, বান্ধিয়া আর চিল্লাপালা করতেছে, কো মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। বাপ দাদা ধর্মের মুখে সুনকালে মারছে, আজকে মোহাম্মদকে শেষ করে ফেলবো। এমন সময় আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দেখে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কোমরে কাপড় বেঁধেছে আর উঠে আসতেছে, নবী গো আপনাকে মারবার জন্য, হত্যা করার জন্য। ও নবীজি আপনি পালিয়ে যান। আল্লাহ নবী বললেন, আমি পালাবো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করিবে। আমার ভাইরা, আমার নবী কোরআন তেলাওয়াত করে, উম্মে জামিল খালি কাবাত করে, কই মোহাম্মদ, কই মোহাম্মদ, কই মোহাম্মদ। বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে, আজকে মোহাম্মদকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিব। আবুল আমার নবীর কাছে যায়, নবীকে বাদান খুঁজে পায় না। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর কই তোমার মোহাম্মদ কই? এবার আবু বকর আকাশের দিকে তাকাইয়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ও মাওলা, আমি দেখি আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু জেহেলের মিয়া উম্মে জামিল আমার নবীকে খুঁজে পায় না। আমার আল্লাহ আমার নবীকে তার রহমতের চাদর দিয়ে বাদান ডেকে রেখেছে। আমাকারুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর আল্লাহ বোঝে, দুনিয়ার কোন মানুষ বোঝে না। আল্লাহ রহমতের চাদর দিয়ে বাদান ডেকে রাখছে, সুবহানাল্লাহ বললেন না? বন্ধুগণ আমার ভাইরা আমার, একদিন হঠাৎ করে আবু লাহাব রাস্তা দিয়ে বাদান যাচ্ছে রাতের বেলায়। আমার নবী রাতের বেলায় বাদান বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আর কোরআনের আওয়াজটা বাদান সুন্দর করে বাদান ভেসে আসছে। আবু লাহাব অমনি দাঁড়িয়ে গেলেন। জীবনে অনেক কবির কবিতা শুনছি, কিন্তু এত সুন্দর আওয়াজ জীবনেও আমি কোনোদিন শুনি নাই। চিল্লাইয়া কান মারহাবা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন।
কোরআনের আওয়াজ আবু লাহাবের কানে যখন গেছে অমনি গাড়ি যেমন হাত বের করে ওই রকম করে হাত বের করছে, এত সুন্দর আওয়াজ থেকে বাদান বেশি আসছে। আস্তে আস্তে যায় দেখে আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব দাঁড়াইয়া বাদান নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ জীবনে বহুত কবির কবিতা শুনছি, আমার বাতিজের মুখ থেকে কি যেন তেলাওয়াত করতেছে, কণ্ঠ থেকে কি যেন তেলাওয়াত করতেছে। আবু লাহাবের কলিজা বাদান ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আবু লাহাব চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তো কোরআনের আওয়াজ তো কোনোদিন শুনি নেই। সুবহানাল্লাহ বললেন না? আমরা ছোটবেলা বাদান কবিতা পড়ছি, আল্লাহর কোরআন কিন্তু কবিতা না। ছোট্টবেলা কবিতা পড়ছি আর বলছে ঘটনা বাগাবাড়ি পডির পেটি কন্ট্রাক্টরে কয় বগুড়া হইতে আইসে গাড়ি নেমে যান সবাই, কেহ নামতে চায় না। এইটা একটা কবিতা হতে পারে, আল্লাহর কোরআন বাদান কোনো কবিতা না। সিল্লে এখন মারহাবা। ছোটবেলায় খয়বার হাসরের কিতাব পড়ছে মুরব্বীরা, পড়ছে না? এ মুরব্বীরা কথা কন না কে? হ্যাঁ পড়ছে। আয়া হায়া আয়াত তুঙ্গির শহরে ছিল বিবি সোনাবাদ, আসি মনা খানা দিয়া করে জল পান। ছিল না এক সময়? হ্যাঁ, তোমার নানা পড়তে আর মানুষ শুনে শুনে কাঁদছে একবারে মূল্যকের মিথ্যা কথার ভিতরে। তখন আমি ছোট তো দেখছি অনেক মুরব্বীরা বসে, আমি তখন ছোট। তখন আমাদের সম্পর্কে ফুবো হয়, মানে আমাদের ফুপির জামাইকে আমরা ফুবো বলি। আপনারা কি বলেন? আমরা ফুবো বলি। তো আমার ফুবো পড়তেছে, আমার ফুবো শুরু করছে, আয়া হায়া আয়াত লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০। আমি বললে ফুবা কিতাব বন্ধ করো, লাখ লাখ লোক মারা গেল, গোনার পরে ১,৫০০ বলে, এবার কোন কথা? তখন মুরব্বীরে কাজ, তুই পিচ্ছে, তুই কি বুঝ? মুরব্বী আমার ফুবক বলতেছে, জামাই তুমি বলো। আমার ফুবা আবার শুরু, আয়া হায়া আয়াত লাখে লাখে লোক মাঝে হাজারো হাজার, তারপরে গুনে দেখি ১,৫০০। লাখ লাখ লোক মারছে, ১,৫০০। আবার কইতেছে, গোড়াতে সরি আমার তো হাঁটিয়া চলিল, লাফে লাফে নত নদী পার হইয়া গেল। আমি বললাম ফুবা কেতাব পড়া বন্ধ দেয়া, গোড়ায় সরে মানুষ কেমন করে হাঁটে, না দেখালে তোমার কেতাব পড়বে দেবো না। আর বুড়োরা ধমক দিছে। আবার বলতে আয়া আয়া আয়াত, এরকম টান ছিল না? আয়া আয়াত তুমির করেছিল বিবি সোনাবান, আসি মন খানা দিয়া করে জল পান। আমি বললাম ফুবা সকালবেলা যদি ৮০ মন খানা দিয়ে যদি জল পান করে, দুপুর বেলা কয় সমন লাগবে? আমার কত হিসাব করে দেখা। ইঠানি চ্যাংরা একার বেকা, আর একজন কাউ তুই পড়ো। আমি বললাম কিতাব পড়বে দেবো না। তাহলে ৮০ মন খানা দিয়ে যদি জল পান করে, তাহলে ওর টয়লেট বাথরুম লাগবে কয়টা? এই ধরনের কবিতা ছিল না? ওটা কবিতা হইতে পারে, আল্লাহর কোরআন কবিতা হতে পারে। ওটা জামাই আর কোনদিন আম্মা বলবে না রে, জামাই আলবো আম্মা বলবে না, তো তোর কি? ওই যে গুনার জাল কাটিয়া লোহার জালি সবুর মিয়া পড়িল রে, ওইটা কবিতা হতে পারে, কিন্তু আমার আল্লাহ কোরআন কোনদিন কবিতা হইতে পারে না। সিল্লাকন ঠিক কিনে। এবার আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বাদান বাড়িতে আসছে। বাড়িতে যখন এসে রাত্রেবেলা বাদান শুয়ে পড়ছে, বাদান রে আর রাত্রেবেলা তার চোখে বাদান ঘুম আসে না। আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত বাদান তাকে আকর্ষণ করতেছে। আবু লাহাব রাজ যখন বাদান গভীর হয়, আস্তে আস্তে ঘর থেকে বাদান বের হয়, আমার নবী কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল সারা রাত দাঁড়া দাঁড়া থাকে শুনে, দাঁড়া দাঁড়া আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে চিল্লে এখন মারহাবা। এইভাবে এক নয় দুই নয়, অনেকদিন চলে গেছে। হঠাৎ করে উম্মে জামিল লক্ষ্য করে দেখে আপনার বিছানায় স্বামী নাই। কই গেছে?
কে রে স্বামী আমার কই গেছে, সব জায়গা খোঁজে বাদান পায় না, টয়লেটে যা খোঁজে বাদান পায় না। এবার উম্মে জামিল দরজার কাছে বসে রয়েছে, তুই লুচ্চমি করতে গেছিস, কথা বুঝতেছেন না? রাত 2টার পরে আস্তে আস্তে যখন আসতেছে তখন উম্মে জামিল কি করলেন, আবু লাহাবের হাত ধরে ধরল, বদমাইশ তুই কই গেছিলি, তোর চরিত্র কি রকম হালকা আমি তো জানি, কথা কয় না রে। মানে ওই সমস্ত নেতাদের চরিত্র একেবারেই হালকা ছিল, কথা কয়। তারপরে এই সরকারের যে চামচা গুনিয়া ছিল ওদের চরিত্র আরো খারাপ। যদি বিশ্বাস না হয় পরিমনে রিমান্ডে কয়জন গেছে ওর কাছে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? খুবই কি খারাপ লাগতেছে? কোরআন হাদিস ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, উম্মে জামিল আবু লাহাবের হাত ধরে ধরে বলতেছে, তুই কই গেছিলি, কোন মহিলার সাথে তোর সম্পর্ক আছে? কয় আমি কোন মহিলার সাথে আমার সম্পর্ক নাই। কয় তোর চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি, কথা কন না কে? মানুষ, দুনিয়ার কোন মানুষের কাছে বুজুর্গ হাজা যায়, কিন্তু বিবির কাছে বাদান বুজুর্গ হাজা যায় না। আপনার দাড়ি দেখে মনে হয় আর দাড়ি দেখে মনে করে যায় মনে হয় অজগবি আলাইহিস সালাম, চেহারা দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছো। তোমার কাজ করবো দেখলে বাদান ইবলিস লজ্জা পায়। বউ কয় আমি তোকে জানি কিরকম চরিত্রের মানুষ তুই। উম্মে জামিল যখন ওই কথা বললেন, এবার আবু লাহাব বলে, বিবি রে আমি অন্য নারীর সাথে কোনো সম্পর্ক করিনি, আমি যেই জায়গায় গেছি ওইটা বলা যাবে না। তারপরে দিন বাদান আপনার আবু লাহাব বাদান ঘুমিয়ে আছে, আবু লাহাবের বিবি বাদান ঘুমায় না। এবার আবু লাহাব বলে, বিবি রে তুমি কেন ঘুমাও না? তুই ঘুমা। কি কথা কয় না, তুই ঘুমা, তুই ঘুম পাক, তোকে আজকে বাড়তে যাবে দেবো না। আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, মনটা শুধু শুনছে। বিবি ঘুমাইলে বাদান যাইয়া কোরআন তেলাওয়াত শুনবে। ও বাদান আবু লাহাব চিন্তা করতেছে আমি একটু ঘুমের বান্দরি। আর আবু লাহাবের বিবি উম্মে জামিল মনে মনে চিন্তা করতেছে আমি যদি চোর যদি ধরতে চাই, আসামি যদি ধরতে চাই, তাহলে আমার ঘুমের বান ধরা লাগবে। আবু লাহাবের বিবি মোসর দিয়ে ডান পারলে কায়থা শুয়ে থেকে গোমরা দিয়েছে। আবু লাহাব কাম হয়েছে। আবু লাহাব আস্তে আস্তে করে বাজার পেছনের থেকে উঠিয়ে দরজার শিকল যখন খুলতে চাইছে, খুলছে এমনি বাদানা খটাং দরজা বাদান একটা আওয়াজ বাদান বের হয়েছে, উম্মে জামিলের কানে গেছে। এবার আবু লাহাব দরজা খুলিয়া এক পাও বাদান বাইরে দিছে আর এক পা বাদান ভিতরে। উম্মে জামিল লম্প দিয়ে যাইয়া পিছন থেকে বাদান আপনার জামা টান দিয়ে ধরছে, বারবার কুকুর তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছা ওরে সোনার সাদ, ওরে সোনার সাদ। জোরকান ঠিক কিনে কি কার সাথে তুমি প্রেম করছে? আমার সাথে কি সে সুন্দর? ওরও যা আছে আমারও তা আছে, যাইস কোনে ফের কথা কোন? আসলে ও কি খারাপ কাজে যাচ্ছে? যখন যাচ্ছে। এবার আবু লাহাব বলে, বিবি রে অনর্থ ভাবে আমাকে সন্ধি করিস না। বিবি তুমি জানো না তুমি নেতার মেয়ে, তুমি নেত্রী, তুমি নেতার বউ, তুমি নেত্রী। বিবি রে তুমি একটা আমার কথা শোনো। বলে কি হচ্ছে? কয় আমার এতিম বাতিজা, যে এই বাতিজার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই। বিবি রে আল্লাহর কসম করে বলতেছি রে বিবি, আল্লাহর কসম করে বলতেছি, আমার ওই বাতিজা কোরআন তেলাওয়াত করে, তার কণ্ঠে আমি মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনে রাত্রে যখন ঘুমোতে যায়, বাতিজার কণ্ঠে আপনার বাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনে আসলে আমারও চোখে ঘুম হয় না। জোরকন সুবহানাল্লাহ। এ বিবি বাতিজার মুখে কোরআন তেলাওয়াত হলো আমার ঘুমের ওষুধ। সুবহানাল্লাহ। একটু জোরকন। কিসের ওষুধ? ঘুমের ওষুধ। এবার উম্মে জামিল বললেন, স্বামী রে
আমি জীবন বেলা মুহাম্মাদের বিরোধিতা করছি, আমি তোমার কথা আমি বিশ্বাস করি না, চলো তোমার সাথে যায় আমি শুনবো মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত আমি শুনবো। কয় বিবি তুমি মহিলা মানুষ, তুমি যদি যাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবো, যাইতে যদি চাও তোমার বোরখা পরা লাগবে। কয় না আমি বোরখা পরবো না, আমি তো বোরখায় বিরোধিতা করি। বলে বিবি রে এইভাবে গেলে ধরা পড়ে যাবো, তুই বোরখা পর। কয় বোরখা তো নাই, একটা চাদর পরছে আর একটা চাদর গায়ে দিয়ে বাঁধান, চোখ মুখ ডাকছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন তুমি বোরখা দেখতে পারো না, আমি আল্লাহ তো বোরখা পরাই ছাড়ছি। এবার দুইজন আস্তে আস্তে বাজান চলে গেছে, যা দেখে আমার নবী কোরআন তেলাওয়াত বাজান শুরু করছে। আবু লাহাব যাইয়া বাজান কানিতে দাঁড়াইয়া মধুর কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল বাজান আমার নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনিয়া চোখের পানি ফেলে ফেলে বাজান কাঁদতেছে আর বলতেছে, স্বামী রে এত সুন্দর করে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারে, আমি শুনেছি আমার বাবা ছিল কবি, আমার দাদাও ছিল কবি, অনেক কবির মুখে কবিতা শুনছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পাঠ করতেছে এটা কোনো কবির কবিতা না, এটা হলো আল্লাহর আসমানি আওয়াজ। উম্মে জামিল আর কানের থেকে বের হয় না। এদিকে কিছু লোক আস্তে আস্তে বাদান বের হয় আস্তে আস্তে। এবার আবু লাহাব দেখে দেখে বলতেছে, বিবি রে অনেক মানুষ আসতেছে, আজকে কিন্তু ধরা খাওয়া যাবো। এবার বিবি বলে না যাবো না। আবু লাহাব বলে না এখানে থাকা যাবে না। হাত ধরে জোরে করে এরকম করে জ্যাংটা টান দিয়ে নিয়ে যাচ্ছে, নিচের থেকে নিচের চাদর খুলে বাদান পড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। ধরিয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পর ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য বাদান আরেকজন কাফের বাদান আসছে। আরেকজন কাফের এসে দেখে কে যেন, এ মনে হয় কে যেন এখানে কোরআন তেলাওয়াত শুনে গেছে নবীর কণ্ঠে। আমার মনে হয় একজন মানুষ আসছে। আগে যা দেখে একটা চাদর পরিয়ে আছে, চাদরটা হাতে নিছে। এ চাদর আর কেউ নয়, এই চাদরটা হলো উম্মে জামিলের। কথা বুঝতেছেন না? আবুল আহাবের মিয়ার আর আবু লাহাবের বইয়ের আবু জেহেলের মিয়ার এই চাদরটা আপনার আবু লাহাবের বইয়ের চাদর। এই চাদরটা হাতে নিছে। আসামি তো ধরছি গোপনে গোপনে, তোমরা গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো। কথা বুঝতেছেন না? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহাবা, মক্কার ভিতরে বাদান তারা চারজন হলো বাদান বড় নেতা। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কেউ যদি কোরআন তেলাওয়াত শুনতে যায় তাকে 10 বছরের জেল আর 10,000 টাকা বাদাম জরিমানা। তাহলে ওরাই ঘোষণা করলো, ওরাই আইন পাস করলো, ওরাই ঘোষণা করলো, ওরা স্বামী স্ত্রী মিলিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছে। কোরআন তেলাওয়াত শুনতেছে। চাদরটা সুন্দর করে বাস করিয়া বগুলের নিচে নিয়ে বাদান আবু লাহাবের বাড়িতে যা বলে, আবু লাহাব তুমি আইন পাস করছো, ঘোষণা দিয়েছো, গোপনে গোপনে যাইয়া তুমি আর তোমার বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনো। আবু লাহাব বলে আমরা যাই না। কয় তুমি গেছো? কয় প্রমাণ কি? কয় এই যে চাদর। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। আবু লাহাব ভিতরে রাখা বিবি ধরা পড়ে গেছি। তা কেমন? ওরবা ধরে ফেলাইছে। এখন যদি তোমার চাদরটা তুমি থুইয়েছ, আমার চাদর খুলে গেছে, আমি দিশেই পাইনি। সুবহানাল্লাহ, একটু জোরে কয়। কাফেররা তাও কোরআন তেলাওয়াত গোপনে গোপনে শুনতে গেছে, আর আমাদের এই সরকার কোরআনের মাহফিল কালি বন্ধ করে দিছে। তার সামচারাও লাগাইছে। তার আজকে সামচারা তোরা কোথায় গেছিস? আজকে ও ক্ষমতা ছিল তাই না? মা যা করছে তাই শুনছে। মা যে অন্যায় করছে তুমি অন্যায় বোঝো নাই? যে অন্যায় করবি আর যে অন্যায়কে সমর্থন করবি উভয় সমান দোষী, উভয়। তোমার মা যে অন্যায় করছে তোমরা সেই অন্যায় করছে। আমি অত দূর কবে যাবো না। এখন আপনারা সুযোগ পেতেছেন। দেখেন সাধারণ মানুষ এখন মুখ খুলছে, কথা কন। আর উনি রেখা নীরবে ডুব দিয়ে বসে আছে। যেইভাবে করলে বলে যাক কিছুদিন যায়, দোয়া ইন্নুস খালি পড়তে থাকো।